ভারী বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যার কবলে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো। আসাম, মণিপুর, ত্রিপুরা, সিকিম ও অরুণাচলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে এসব রাজ্যের বেশিরভাগ জেলা। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। সবচেয়ে বিপর্যস্ত আসাম রাজ্য। রাজ্যটির ২২টি জেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে এসব জেলার রেল ও সড়ক যোগাযোগ। ডিব্রুগড়, নিমাতীঘাট সহ বেশ কয়েকটি পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এই পরিস্থিতিতে লক্ষ্মীপুর জেলা পরিদর্শন করেছেন রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। সে সময় ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি। মণিপুরে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১.৫ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০,০০০ বাড়িঘর। তাদের সহায়তায় খোলা হয়েছে ৫৭টি আশ্রয় কেন্দ্র। সিকিমে এখনও আটকা পড়ে আছেন প্রায় ১২০০ পর্যটক। আবহাওয়ার বৈরিতায় তাদের উদ্ধার করা কঠিন হচ্ছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। উত্তর পূর্বাঞ্চল ছাড়াও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি, গুরুত্বপূর্ণ শহর মুম্বাই ও হাইটেক বেঙ্গালুরু। বর্ষা মৌসুমের আগেই পানির নিচে ভারতের বড় একটা অংশ। এমনকি মেট্রো রেল স্টেশনগুলোতেও হরহামেশা পানি ঢুকে পড়েছে। শহর ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতায় আটকা পড়েছে হাজার হাজার মানুষ। প্রায় প্রতি বছরই ভারতের বন্যা পরিস্থিতির এই চিত্র দেখে হতাশ ভারতবাসী। ভারতের বন্যার কারণ নিয়ে মুম্বাইয়ের অবকাঠামো রক্ষণাবেক্ষণের নাগরিক সংগঠন বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিবিসিকে জানায়, শহরের নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন ময়লা আবর্জনার কারণে পয় নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে, আর এতেই পানি আটকে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। মুম্বাই, নয়াদিল্লি ও বেঙ্গালুরুর বন্যার জন্য অপরিকল্পিত নগরায়ন ও দীর্ঘদিন ধরে পরিবেশ বিরোধী কার্যকলাপকে দুষছেন বিশেষজ্ঞরা। এছাড়াও বসবাসের অযোগ্য এসব শহরে বন্যার ক্ষয়ক্ষতি এড়ানো কঠিন হয়ে পড়েছে বলে মনে করেন তারা। ভারতে মোট বৃষ্টির ৮০% সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হয়ে থাকে। তবে জলবায়ু বিপর্যয়ের কারণে মৌসুমের আগেই বৃষ্টিপাত শুরু হয়ে যায়, আর এতে কৃষিখাত ব্যাপক ক্ষতির মুখে পড়ছে দেশটিতে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।